আসসালামু আলাইকুম। আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে, আমরা কিছুক্ষণের মধ্যেই আজকের ক্লাসটা শুরু করব। আহ, আচ্ছা, আজকের টপিক আমরা শুরু করে দেই। আজকে আমরা যেই আমাকে মেবি শুনতে পাচ্ছেন, স্ক্রিনও দেখা যাচ্ছে। একটু কনফার্ম করবেন কেউ একজন। ওকে, আজকে নেটওয়ার্কিংয়ের বেসিক কিছু প্রোটোকল সম্পর্কে আমরা জানবো। আমরা গতকাল বলছিলাম যে কিছু প্রোটোকল, একটা নেটওয়ার্ক তৈরি করতে কিছু প্রোটোকল লাগে, সে প্রোটোকলের ব্যাপারটা আমরা একটু বোঝার চেষ্টা করব। আমরা বেশ কয়েকটা প্রোটোকল আলোচনা করব। তার মধ্যে প্রথম হচ্ছে একটা ওএসআই লেয়ার, টিসিপি আইপি লেয়ার, টিসিপি কানেকশন। দুই ধরনের কানেকশন হয় সাধারণত দুইটা ডিভাইসের মধ্যে, একটা টিসিপি কানেকশন হয়, একটা ইউডিপি কানেকশন। আমরা একটা আর্কিটেকচারের নাম শুনবো, মানে এটা সম্পর্কে একটু বেসিকটা জানার চেষ্টা করব, ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। আপনারা এই প্রোটোকল সম্পর্কে, এই যে এখানে যে 4-5টা প্রোটোকলের কথা বলা আছে, এগুলো সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে আগে থেকে? আপনি ভুলে গেছেন সেটাও কোনো ইস্যু নেই, নাম শুনছেন কিনা অ্যাটলিস্ট সেটা বললেও হলেও চলবে। আচ্ছা, ধরে নিচ্ছি একজন বলছেন না, সো ধরে নিচ্ছি কারো কোনো আইডিয়া নেই। আজকের ক্লাসটা আমরা একটু উল্টা দিক থেকে শুরু করব। প্রথমে ওএসআই লেয়ার, টিসিপি আইপি লেয়ার না পড়ে আমরা এই টিসিপি ইউডিপি থেকে এই দিক থেকে পড়া শুরু করব, দেন আবার এই ওএসআই লেয়ার থেকে আসবো। সো আমরা এই প্রেজেন্টেশনের পিছনের শেষের দিকে চলে যাই। আমরা এখান থেকে শুরু করব। ধরেন এইটা হচ্ছে আপনার বাসার কম্পিউটার, আর এইটা হচ্ছে আপনার গুগলের সার্ভার বা ইউটিউবের সার্ভার। আপনি যখন আপনার কম্পিউটার থেকে youtube.com লিখে হিট করেন, ইউটিউবের সার্ভারে ঢোকার চেষ্টা করেন, তখন ঘটনাটা অ্যাকচুয়ালি কি ঘটে? আপনার বাসার কম্পিউটার ধরেন এটা, সরি, আপনার বাসার কম্পিউটার ধরেন এটা। সো সে তো সামহাউ একটা রাউটারের সাথে কানেক্টেড, আপনার বাসার রাউটারের সাথে। সেই রাউটারটা হয়তো আপনার আইএসপির রাউটারের সাথে কানেক্টেড, সেই আইএসপির রাউটার হয়তো আরেকটা রাউটারের সাথে কানেক্টেড, সেই রাউটার হয়তো আরও মাল্টিপল কয়েকটা রাউটারের সাথে কানেক্টেড। এই রাউটারগুলো হয়তো আবার মাল্টিপল অনেকগুলো রাউটারের সাথে কানেক্টেড থাকতে পারে। রিয়েল লাইফে যেটা হয়, আমরা তো জানি না ইন্টারনেটে আসলে কে কিভাবে কানেক্টেড, কয়টা শত শত ডিভাইস কানেক্টেড থাকে। দেন এরকম মাঝে শত শত হইতে পারে, হাজার হাজার ডিভাইস হইতে পারে, সেখান থেকে কোনো একটা রাউটারের সাথে আবার ইউটিউবের যে সার্ভারটা সেটা কানেক্টেড। তো আপনি যখন আপনার এই কম্পিউটার থেকে ইউটিউবে ঢোকার চেষ্টা করবেন, আপনার ট্রাফিকটা যাইতে হবে কোন দিকে? ইউটিউবের সার্ভারে কোন পাথ হয়ে আসবে? এটা গিয়ে, এটা কি এই পাথ হয়ে আসবে, নাকি এই পাথ দিয়ে গিয়ে এই পাথ হয়ে এই দিক দিয়ে হয়ে এই দিক দিয়ে হয়ে এভাবে আসবে, নাকি এই পাথ হয়ে এই দিক দিয়ে হয়ে এদিকে আসবে? আমরা জানি না এটা। এই পাথটা কিভাবে ডিফাইন হয় সেটা বোঝার জন্য আমাদের রাউটিং শিখতে হবে। আমরা রাউটিংয়ের খুব ছোট্ট একটা অংশ আলোচনা করব। ধরেন রাউটিং, ফুল রাউটিং বুঝতে হলে, যত ধরনের রাউটিং আছে সেটা বুঝতে হলে আপনার 3 মাস সময় লাগবে। আমরা একটা ক্লাসে ছোট্ট করে একটু বোঝার চেষ্টা করবো অ্যাকচুয়ালি রাউটিংটা কীভাবে কাজ করে। সো ধরেন এরকম মাল্টিপল পাথ আছে। এই মাল্টিপল পাথ থেকে আপনি যখন এই আপনার পার্সোনাল কম্পিউটার থেকে সার্ভারের সাথে কানেক্ট করেন,
কানেক্ট করার চেষ্টা করেন সেটা যদি টিসিপি কানেকশন হয়, আপনার কম্পিউটারটা করে কি এই যে মাল্টিপল পাথ, সেখান থেকে বেস্ট পাথ যেটা সেটাকে সিলেক্ট করে দুইটা ডিভাইসের মধ্যে একটা ডেডিকেটেড পাথ ক্রিয়েট করে, একটা সেশন ক্রিয়েট করে। সেশনটা হচ্ছে কাইন্ড অফ একটা পাইপের মতো, আপনার ডিভাইস থেকে ওই সার্ভারে একটা পাইপের মতো এস্টাবলিশ করে, যেই পাইপটা দিয়ে পরবর্তীতে আপনার রিকোয়েস্ট যাবে এবং রিপ্লাইটা ওই পাথটা দিয়ে, ওই পাইপটা দিয়ে আসবে। ঠিক আছে? সো এইটা হইতে গেলে তিনটে স্টেপ। প্রথমে আপনার ডিভাইস থেকে আপনার ডিভাইস থেকে একটা সিং রিকোয়েস্ট যায়, একটা সিনক্রোনাইজেশন রিকোয়েস্ট যায় ওই সার্ভারের কাছে। ধরেন এটা এই সার্ভারের এন্ডে কি ঘটতেছে এই ঘটনাগুলো এখানে, আর আপনার এন্ডে কি ঘটতেছে এইগুলো ঘটনাগুলো এখানে। এই সিং রিকোয়েস্টটা প্রথমে সার্ভারের কাছে যাবে, সার্ভার এই সিনক্রোনাইজেশন রিকোয়েস্টটা রিসিভ করবে, আপনার ডিভাইস হচ্ছে পাঠাবে প্রথমে সিনক্রোনাইজেশন রিকোয়েস্টটা, আর সার্ভার ওই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে। সে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে তার কিছু চেক করার ব্যাপার স্যাপার আছে, সেটা চেক করে সে যে আপনার রিকোয়েস্টটা রিসিভ করছে সেটার একটা অ্যাকনোলেজমেন্ট মেসেজ আপনাকে পাঠাবে আপনার ডিভাইসটাকে। বুঝতে পারছেন? এই যে সিঙ্ক মেসেজটা পাঠাচ্ছে আপনার ডিভাইস, ধরেন ওই মেসেজের সাথে সে একটা নাম্বার, সিকোয়েন্স নাম্বার অ্যাড করে দিবে, ধরেন সেটা 1, জাস্ট বোঝার স্বার্থে। এটা একটা র্যান্ডম নাম্বার, অ্যাকচুয়ালি র্যান্ডম না, আপনার দেখে মনে হবে একটা র্যান্ডম নাম্বার, কিন্তু সেটা আগে আপনার ডিভাইস তো আরও আগে থেকেই চলতেছে, বিভিন্ন সার্ভারের সাথে কমিউনিকেশন করতেছে। সো ধরেন এটা 1, এটা 2, এটা 3, আপনি এই পয়েন্টে এসে ইউটিউবে রিকোয়েস্ট দিলেন, এই পয়েন্টে হয়তো 4 থেকে শুরু হবে হয়তো বা, তো আপনার কাছে মনে হবে হঠাৎ করেই তো 4 এর কাছ থেকে শুরু হইলো, সেজন্য আমরা বলতেছি যে একটা র্যান্ডম নাম্বার, অ্যাকচুয়ালি আদতে সেটা র্যান্ডম নাম্বার না, আমরা জাস্ট বোঝার সুবিধার্থে একটা র্যান্ডম নাম্বার ধরে নিচ্ছি। সে যখন রিকোয়েস্টটা পাঠাবে একটা সিকোয়েন্স নাম্বার সহ পাঠাবে, এই সার্ভার সেই রিকোয়েস্টটা যখন রিসিভ করবে, রিকোয়েস্ট রিসিভ করে সার্ভারটা একটা রিপ্লাই দিবে, হ্যাঁ তুমি যে আমার সাথে কানেকশন বিল্ড আপ করতে চাচ্ছ, আমি তোমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছি। এই যে অ্যাকসেপ্ট করছি ওটাতে জানানোর চেষ্টা করতেছে, সে একটা অ্যাকনোলেজমেন্ট পাঠাবে, সাথে এই যে সিকোয়েন্স নাম্বারটা তার সাথে প্লাস 1 যোগ করে 2 বানায় একটা নাম্বার পাঠাবে। কেন এটা লাগবে? এই ডিভাইসে তো আপনি আপনার ডিভাইস থেকে মাল্টিপল জায়গায় একসাথে কানেক্টেড হইতে চাইতে পারেন, আপনি গুগলে ঢুকতে পারেন, ইউটিউবে ঢুকতে পারেন, ফেসবুকে ঢুকতে পারেন। সো সে যখন 2 আসবে, সে জাস্ট আগেরটার সাথে মিলিয়ে দেখতে পারবে যে 2 থেকে 1 বাদ দিলে এটা তো অ্যাকনোলেজমেন্ট রিপ্লাই আসবে, সে থেকে 1 বাদ দিলে সে এটার কাছে যাইতে পারবে যে আমি একটু আগে সিঙ্ক রিকোয়েস্ট যারে পাঠাইছিলাম সেই রিপ্লাই পাঠাইছে। যখন দেখবে ক্লায়েন্ট যে রিকোয়েস্টটা সার্ভারের কাছে পাঠাইছিল সার্ভার রেডি, ওকে, সে ওকে অ্যাকনোলেজ মেসেজ পাঠাবে, এইবার সে বলবে ওকে আমিও রেডি, এবার তোমার সাথে কানেকশন বিল্ড আপ করার জন্য এই ডিভাইসটা আবার সার্ভারকে জানাবে তুমি যেহেতু রেডি আছো বলছো, আমিও এবার কানেকশন বিল্ড আপ করার জন্য রেডি। বোঝা গেছে? এই তিনটা স্টেপে, বেসিক তিনটা স্টেপে একটা টিসিপি কানেকশন ক্রিয়েট হয়। টিসিপি কানেকশন হচ্ছে একটা ডেডিকেটেড পাথ ক্রিয়েট করে, যেই পাথটা দিয়ে পরবর্তীতে প্যাকেট ট্রান্সফার হবে। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, ধরে নিচ্ছি কারো কোনো কোশ্চেন নেই, যেহেতু কেউ কিছু বলছেন না, সো ধরে নিচ্ছি কারো কোনো কোশ্চেন নেই। আমরা পরবর্তী প্রোটোকলে চলে যাব, ইউডিপি প্রোটোকল। ইউডিপি প্রোটোকলে ধরেন আপনার ডিভাইস, সেটা মোবাইল হইতে পারে, সেটা কম্পিউটার হইতে পারে, অন্য যে কোনো কিছু হইতে পারে, কমিউনিকেশন ডিভাইস হইলেই হলো, আর এটা রিসিভার, এখানে সেন্ডার রিসিভার হিসেবে ধরেন একটা সার্ভার বা সামহাউ কিছু একটা আছে। আমরা দেখছিলাম টিসিপি কানেকশনে ডেটা পাঠানোর আগে তারা একটা পাথ ক্রিয়েট করে নেয়, ডেডিকেটেড পাথ, দুইজনের মধ্যে কমিউনিকেশনের মাধ্যমে
তারা একটা ডেডিকেটেড পাথ ক্রিয়েট করে নেয়, ওই পাথের মধ্য দিয়ে পরবর্তীতে তারা ডেটাটা পাঠায়। কিন্তু ইউডিপি কানেকশনে যখন ডেটা পাঠানোর দরকার হয় তখন এখানে কোনো পাথ ডেডিকেটেড পাথ ক্রিয়েট হয় না। এই কিছু ডেটা পাঠাবে, সে তার প্যাকেটে ডেস্টিনেশন যে তার আইপি অ্যাড্রেস, তার ম্যাক অ্যাড্রেস দিয়ে সুন্দর করে পাঠিয়ে দেয়। রাউটার তারে ওই ডেস্টিনেশন বরাবর নিয়ে যায় তার রাউটিং ইউজ করে। ফলাফল হয় কি, এই রিসিভার তাকে কোনো রিপ্লাই দেয় না। আমি যে ডাটা সেন্ডার যে ডাটা পাঠাইছে, রিসিভার কখনো তার অ্যাকনোলেজমেন্ট দেয় না যে তুমি যা পাঠাইছো আমি তা রিসিভ করছি, বা তুমি যে এটা পাঠাইছো এটা কিন্তু আমি রিসিভ করি না, এই ধরনের কোনো অ্যাকনোলেজমেন্ট দেয় না। অন দ্য আদার হ্যান্ড টিসিপি কানেকশনে কিন্তু ধরেন আপনি একটা এস্টাবলিশড কানেকশন বিল্ড আপ করছেন, আপনি কোনো একটা প্যাকেট পাঠাইলেন, ও প্যাকেট রিসিভ করে সাথে সাথে আপনারা জানাবে যে আপনি এত নম্বর প্যাকেট পাঠাইছেন এবং আমি এত নম্বর প্যাকেট রিসিভ করছি। ধরেন 1 নম্বর প্যাকেট পাঠাইলেন, সে বলবে 1 নম্বর প্যাকেট পাঠাইছি। পরে আপনি সিরিয়ালি 2 নম্বর প্যাকেট পাঠাবেন, সেও বলবে হ্যাঁ 2 নম্বর প্যাকেট পাঠাইছি। ধরেন 3 নম্বর প্যাকেটও পাঠাইছেন, 4 নম্বর প্যাকেটও পাঠাইছেন, সামহাউ 3 নম্বর প্যাকেটটা ড্রপ হয়ে গেল, সার্ভারের কাছে যায় নাই। টিসিপি কানেকশনের কথা বলতেছি। গেল সার্ভারের কাছে 4 নম্বর কানেকশন, সে বলবে আমি তো 1 রিসিভ করছিলাম, 2 রিসিভ করছিলাম, 3 কই? 3 আসার আগে তো 4 চলে আসলো, তাহলে কানেকশনের কোথাও ঝামেলা হয়েছে, আগে আপনি আমাকে 3 পাঠান। সে নতুন করে আগে 3 পাঠাইতে হবে, তারপরে সে 4 পাঠাবে। সো টিসিপি কানেকশনটা হচ্ছে রিলায়েবল, ডেটা ট্রান্সফারের জন্য রিলায়েবল। আপনি কোনো কিছু একটা ডাউনলোড দিচ্ছেন, যদি মাঝে কিছু ডাটা ডাউনলোড না হয়, মাঝে ডিসকার্ড হয়ে যায়, তাহলে তো ডাটা করাপ্টেড হয়ে যাবে, আপনি ওই ডাটাকে অ্যাক্সেস করতে পারবেন না। এরকম সিচুয়েশনে টিসিপি কানেকশন ইউজ করা হয়। তবে টিসিপি কানেকশনের একটা ঝামেলা আছে। এই যে ধরেন 3 নাম্বার প্যাকেট ডিসকার্ড হয়ে গেল, আবার সে নতুন করে 3 নাম্বার প্যাকেট পাঠাবে। এরকম করে মাঝে কোনো প্যাকেট ডিসকার্ড হয়ে গেলে আগে তাকে সেটা ঠিক করে নিতে হবে, তারপরে সে পরের কানেকশন পরের ডাটা পাঠাইতে পারবে। যার কারণে টিসিপি কানেকশনটা রিলায়েবল, তবে একটু স্লো, একটু না মোটামুটি বেশ ভালোই স্লো। কিন্তু ইউডিপিতে এরকম বলা বলির কোনো কাজকর্ম নাই। ইউডিপিতে ও জাস্ট পাঠায় দেওয়ার দরকার, ও পাঠায় দেয়। যে রিসিভ করার দরকার সে রিসিভ করলো, না প্যাকেট হারায় গেল, না প্যাকেট আরেকজন রিসিভ করলো, এইটা নিয়ে কোনো মাথা ব্যথা থাকে না সেন্ডারের। যার কারণে এখানে যেহেতু কোনো ডেডিকেটেড পাথ এস্টাবলিশ হয় না, ডেটা মাঝপথে হারায় যাওয়ার পসিবিলিটি থাকে, তবে ডেটা পাঠানোর স্পিডটা বেশি থাকে। কারণ এখানে র্যান্ডমলি পাঠাইতে পারে, 1 পাঠাইলো, 2 পাঠাইলো, 3 পাঠাইলো, 6 পাঠাইলো, 9 পাঠাইলো, পরে ধরেন 5 পাঠাইলো, 7 পাঠাইলো, 8 পাঠাইলো। এবং ধরেন সে আগে এখানে 1 রিসিভ করলো, তারপরে ধরেন 5 রিসিভ করলো, তারপরে ধরেন 8 রিসিভ করলো, তারপর 2 রিসিভ করলো। এইভাবে র্যান্ডমলি রিসিভ করে সে পরবর্তীতে এখানে সিকোয়েন্স আকারে সাজায় নেয়। তো যার কারণে স্পিডটা একটু বেশি হয়, দ্রুত এখানে রিসিভ হয়। আপনি দেখবেন রিয়েল লাইফ একটা এক্সাম্পল, আমরা যখন ওই যে ফোনে কথা বলি অনেক সময় ডেটা লস হয়, এটা আপনারা এক্সপিরিয়েন্স করবেন। ফোনে কথা বলার সময় আমরা দেখবেন মাঝে কিছু কথা শোনা যায় না, ড্রপ হয়ে যায়। সো এই যে ডেটা ড্রপ হয়ে গেছে, এর কারণ হচ্ছে আপনার ডিভাইস আর আপনাকে যে কল দিছে দুজনের মধ্যে যে কানেকশন ছিল, এটা সামহাউ কিছু সময়ের জন্য, কয়েক সেকেন্ডের জন্য, কয়েক ন্যানো সেকেন্ডের জন্য ড্রপ হয়ে গেছিল, ডিসকার্ড হয়ে গেছিল। এমন সিচুয়েশনে কি কলটা কেটে যায়? এটা কেউ ফেস করছে কিনা? কল কিন্তু কেটে যায় না। কল কেটে যাওয়ার না কারণ হচ্ছে এইটা অ্যাকচুয়ালি ইউডিপি প্রোটোকলের উপর ভিত্তি করে কাজ করে। যদি টিসিপি প্রোটোকলের ভিতর কাজ করতো তাহলে ওই কলটা কাইটা যেত, অথবা আপনি যে ওয়ার্ডটা সে বলছে, যে শব্দটা বলছে বা যে কথা যতটুকু ড্রপ হয়েছে সেটা আপনি আগে শুনতেন, তারপরে বাকি কথা শুনতেন। আপনার আর বলা লাগতো না যে মাঝে কানেকশন ড্রপ হয়ে গেছিলো, আমি তোমার এই কথাটা শুনি নাই। ড্রপ হয়ে গেলেও আপনি একটা নির্দিষ্ট সময় পরে ওটা শুনতে পারতেন, তবে নেটওয়ার্ক তখন স্লো হয়ে যেত। এখন আপনি বলতে পারেন এটার জন্য কি তাহলে ইউডিপি কানেকশন ভালো না টিসিপি কানেকশন ভালো? দুইটাই ভালো, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। ধরেন আপনি
বিপিএল খেলা চলতেছে বা ওয়ার্ল্ড কাপ চলতেছে, লাইভ ব্রডকাস্ট হচ্ছে, ইউডিপিতে ব্রডকাস্ট হবে কেন? টিসিপিতে যদি ব্রডকাস্ট করে, সে ধরেন এই ট্রাফিক পাঠানোর সময় যদি স্লো হয়, ধরেন 6 মার্চে 5 মিনিট আগে, আপনি স্লোনেসের কারণে আপনি দেখবেন 5 মিনিট পরে। আরও ভালোভাবে বোঝার চেষ্টা করি, ধরেন আপনি যে পাবজি গেম বা এই ধরনের কোনো গেম টেম খেলতেছেন, সো আপনি আছেন এই পজিশনে, আপনার এনিমি আছে এই পজিশনে, আপনি এনিমিরে দেখছেন এই জায়গায় আসছে, সো ওই সিচুয়েশনে আপনাকে সাথে সাথে ফায়ার করতে হবে। কিন্তু টিসিপি কানেকশন যেহেতু স্লো, টিসিপি কানেকশন দিয়ে যদি কানেকশন হয়, আপনি যে ফায়ার করবেন, আপনার এই ইনফরমেশন আপনার ডিভাইস থেকে তো সার্ভারে যাইতে হবে। সেই ইনফরমেশন যদি 5 সেকেন্ড পরে যায়, এই 5 সেকেন্ডে সে তো আপনাকে গুলি করে দিতে পারে, আপনি মারা যাইতে পারেন তখন। সো এরকম সিচুয়েশনে স্পিডটা ম্যাটার করে, রিলায়েবিলিটি ম্যাটার করে না। রিলায়েবিলিটি ম্যাটার করে কোন জায়গায়? ধরেন আপনি কোনো একটা ফাইল, একটা গুগল ড্রাইভ থেকে একটা ফাইল ডাউনলোড করতেছেন, এখানে একটু স্লো হোক কিন্তু পুরো ফাইলটা ডাউনলোড হওয়ার দরকার। মাঝে কোনো করাপ্টেড কোনো ফাইল মিসিং থাকলে পুরো ডেটাটাই করাপ্টেড হয়ে যাবে, আপনি কাজে লাগাইতে পারবেন না। 10 জিবির একটা ফাইল ডাউনলোড দিচ্ছেন, এখানে মাঝের কোনো একটা পোর্শন নাই, সো পুরো ডেটাটাই করাপ্টেড, কাজ করবে না। এই জায়গায় স্পিডটা ম্যাটার করে না, এই জায়গায় পুরো ফাইলের ইন্টিগ্রিটিটা ম্যাটার করে। বা আমরা ফোন দিলাম, আমরা এই যে এই ধরনের লাইভ সিচুয়েশনে কোনো গেম টেম খেললাম, এরকম সিচুয়েশনে আবার স্পিডটা ম্যাটার করে, দুই একটা প্যাকেট মিস করলে ম্যাটার করে না। ধরেন আমরা দেখি অনেক সময় যে পিং লস হয়, আমরা গেম খেলতে দেখি, বা যখন লাইভ খেলা ব্রডকাস্ট হয় আমরা দুই একটা সিন মিস করলে কি হবে, কোনো সমস্যা নেই, আমরা পরের জিনিসটা দেখে বাকিটা বুঝে নিতে পারি। কিন্তু আপনি ধরেন ওই সিচুয়েশনে যেটা বললাম, গুলি করার দরকার কথা ছিল আপনার, সে আপনারা আগে গুলি করে দিল, আপনি হারিয়ে গেলেন। তো এখানে যদি দুই একটা ফ্রেম মিস হয়, সেটা ইস্যু হয় না। তাহলে টিসিপি ভালো না ইউডিপি ভালো, সেটা আসলে কোশ্চেন না, কোশ্চেন হচ্ছে কোন সিচুয়েশনের উপর আমরা কোন প্রোটোকল ইউজ করব, সেটা ম্যাটার করে। এই টিসিপি ইউডিপির মধ্যে একটা ডিফারেন্স দেখাচ্ছে যে টিসিপি ইউনিকাস্ট করে, টিসিপিতে যার কাছে পাঠানোর দরকার শুধু তার কাছেই যায়, অন্য কারো কাছে যায় না। এটাকে বলা হয় 1-to-1 কানেকশন বা ইউনিকাস্ট কানেকশন। অন দ্য আদার হ্যান্ড ইউডিপি হচ্ছে ব্রডকাস্ট করে, সে জাস্ট পাঠায় দেয়, এবার যে রিসিভ করুক, যে রিসিভ করবে সে ডাটা পড়তে পারবে। অবশ্য পড়তে পারবে বিষয়টা এরকম না, কারণ আপনি যে ডাটা পাঠাচ্ছেন ওটা তো ইনক্রিপ্টেড থাকবে, তার কাছে সেই কিটি থাকবে না। সো রিসিভ হয়তো করতে পারবে, সে রিড করতে পারবে না, কিন্তু ডেটা সবার কাছে যাইতে পারে। অথবা মাল্টিকাস্ট, মাল্টিপল লোকের কাছে যাওয়া, সবার কাছে গেলে বলা হয় ব্রডকাস্ট, আর সবার কাছে না গিয়ে কিছু মানুষের কাছে বা কিছু রিসিভারের কাছে গেলে সেটাকে বলা হয় মাল্টিকাস্ট। এই যে ইউডিপিতে জাস্ট একবার রিকোয়েস্ট করে আর ক্লায়েন্ট সাথে সাথে পাঠানোর দরকার করে, এই যে রেসপন্স পাঠাইলো সেটা সে রিসিভ করছে কিনা সেটা তার জানার দরকার নেই, দ্বিতীয় রেসপন্স পাঠাইলো সেটা সে রিসিভ করেছে কিনা সেটাও সে জানার প্রয়োজন বোধ করে না। টিসিপি ইউডিপির মূল ডিফারেন্স হচ্ছে এই জায়গায়। আমরা সার্ভার আর্কিটেকচার, সার্ভার ক্লায়েন্ট আর্কিটেকচার একটু জানার চেষ্টা করব, এটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। একেবারে ইজি, এটা আপনারা জানেন, তারপরে একটু বলা যে একটা সার্ভিস কোনো একটা সার্ভারে হোস্ট করা থাকে, আপনি আপনার যে কোনো ডিভাইস থেকে যদি সেই সার্ভিসটা অ্যাক্সেস করতে চান, আপনাকে প্রথমে একটা রিকোয়েস্ট পাঠাইতে হবে। আমরা সাধারণত এসটিটিপি রিকোয়েস্ট পাঠাই অথবা এসটিটিপিএস রিকোয়েস্ট পাঠাই। এসটিটিপি রিকোয়েস্ট আপনি পাঠাইলে আপনি এসটিটিপি রেসপন্স পাবেন, এসটিটিপিএস পাঠাইলে এসটিটিপিএস রেসপন্স পাবেন। তবে এখনকার সময়ে লেটেস্ট টেকনোলজিতে আপনি যত এসটিটিপি পাঠান বা এসটিটিপিএস যাই পাঠান, সার্ভারগুলো অনেক সময় এসটিটিপিএস বাই ডিফল্ট এসটিটিপিএসে কনভার্ট করে ফেলে সিকিউরিটির জন্য। সো এখানে কি হয়, আপনি একটা সেন্ট্রাল একটা সার্ভারের কাছে রিকোয়েস্ট দিবেন, সেই সার্ভার আপনাকে রিকোয়েস্ট পাঠাবে, আপনি হবেন রেসপন্স পাঠাবে, আপনি হবেন ক্লায়েন্ট হিসেবে আপনি ওর কাছে কিছু চাইবেন যে ভাই আমার এই কন্টেন্টটা লাগবে, তোমার দাও। তো সার্ভারের কাছে যে রিকোয়েস্ট পাঠাবে, সার্ভার তাকে ওই ফাইলটা সার্ভ করবে। এই আর্কিটেকচারটাকে বলা হয় ক্লায়েন্ট টু ক্লায়েন্ট কি সার্ভার ক্লায়েন্ট আর্কিটেকচার। আবার আরেকজন যদি ওই ফাইল অ্যাক্সেস করতে চায়, সেও এই সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাবে। এটা সেম, মানে ফাইলটা এখানে আছে, যে কেউ যদি এই ফাইলটা পাইতে চায় এই সার্ভারের কাছেই চাইতে হবে। এখানে আরেকজন আছে, সে এই ফাইলটা পাইতে চাইলে এই সার্ভারের কাছে চাইতে হবে। আরেকটা হচ্ছে P2P আর্কিটেকচার, পয়েন্ট টু পয়েন্ট আর্কিটেকচার।
আমরা কি টরেন্ট ইউজ করছি? কেউ টরেন্ট ইউজ করছি? এই করছিলাম 2-3 দিনের জন্য। কেন 2-3 দিনের জন্য করে আবার বন্ধ করে দিলেন? এই মানে ওটা কি জিনিসটা আসলে খুব বুঝতে পারিনি ক্লিয়ারলি। আচ্ছা, টরেন্ট বুঝে শুনে চালাইতে পারলে না ভালো, আর না বুঝে চালাইতে পারলে আপনার জন্য রিস্কি হয়ে যায়, মানে আমাদের জন্য রিস্কি হয়ে যেতে পারে। তবে আমরা না বুঝেই চালানোর চেষ্টা করি, আমরা আসলে এত সিকিউরিটি নিয়ে কেয়ার করি না। আমরা তো বলি, যদি ধরেন আপনারা কেউ সিকিউরিটি নিয়ে নলেজ দেয়, প্রথমেই আমরা রিপ্লাই দিই, ভাই আমার কি আছে, আমার হ্যাক করে কি লাভ? আমরা বোকার মতো এই ধরনের কথাবার্তা বলি। আমরা একটু বোঝার চেষ্টা করি সেটা কিভাবে কাজ করে। ধরেন এইটা আপনার কম্পিউটার, এটা আরেকজনের 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 কম্পিউটার। টরেন্টে যে সিচুয়েশনটা হয়, আপনার এখানে আপনার কাছে কিছু ফাইল আছে, আপনি এটা শেয়ার করতে চান বা ডাউনলোড করতে চান, এর কাছে কিছু ফাইল আছে, এর কাছেও কিছু ফাইল আছে, সবার কাছে এরকম কিছু ফাইল আছে। সো এর ফাইলগুলো যদি আপনি, এটা আপনার পিসি এ, আর যার কাছে কিছু ফাইল আছে, আপনি যেই ফাইলটা চাচ্ছেন ওর কাছে আছে, আপনি ওর কাছ থেকে ডাউনলোড করতে চাইলে আপনি সরাসরি ওর সাথে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন বিল্ড আপ হবে, আপনি তার কাছ থেকে ডাউনলোড করতে পারবেন। সেন্ট্রাল কোনো সার্ভার থাকবে না। এই যে সার্ভার ক্লায়েন্ট আর্কিটেকচারে, এখানে আরেকজন কিছু কোনো ফাইল চাই, প্রয়োজন হলে সার্ভারের কাছে রিকোয়েস্ট দিত, আরেকজন কোনো ফাইল চাইলে সার্ভারের কাছে রিকোয়েস্ট দিত। তো এখানে একটা ধরেন ফাইল আছে, ফাইলের নাম হচ্ছে এফ, সে ডাউনলোড করে ফাইলটা এফ তার কাছেও এখন আছে, এও ডাউনলোড করলো ফাইল এফ তার কাছে আছে, এও ডাউনলোড করলো ফাইল এফ তার কাছে আছে। এখন ধরেন সামহাও সার্ভারটা নষ্ট হয়ে গেছে, ডাউন হয়ে গেছে, নতুন একজন কেউ আসলো, সে এবার ফাইল এফ ডাউনলোড করতে চাচ্ছে, সে কি এদের কাছ থেকে ডাউনলোড করতে পারবে বা এদের কাছ থেকে করতে পারবে? এদের কাছ থেকে করতে পারবে না, কারণ এরা এই আর্কিটেকচারে কাজ করবে, এরা ক্লায়েন্ট হিসেবে কাজ করে, এরা সার্ভার হিসেবে কাজ করে না। অন্যদিকে টরেন্টে ধরেন এই ফাইলটা ফাইল এফ বি এর কাছে আছে, আপনি চাইলে এফ এর কাছ থেকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পর এফ ফাইলটা এবার আপনার কাছেও আছে, বি এর কাছেও আছে। এই লোকটা ধরেন এবার এফ ডাউনলোড করতে চায়, এবার সে এর কাছ থেকে ডাউনলোড করতে পারবে, এর কাছ থেকে, দুজনের কাছ থেকে ডাউনলোড করতে পারবে। তাহলে কি হবে, সে দুজনের কাছ থেকে একই সময় যদি ডাউনলোড করতে পারে, স্পিডটা একটু বেশি পাওয়া যাবে না? যখন তার কাছে ডাউনলোড শেষ, ফাইল এফ এখন তার কাছে আছে, এই লোক যদি আবার এফ ডাউনলোড করতে চায়, এবার 3 জনের কাছ থেকে একসাথে ডাউনলোড করতে পারবে, তাহলে আর একটু বেশি স্পিড পাবে। সামহাও কোনো কারণে যদি এই অরিজিনাল এফের মালিক যে, সে ডিসকানেক্ট হয়ে যায়, নেটওয়ার্কে নাও থাকে, ডিসকানেক্ট হয়ে যায়, তাও যদি এই লোক এফ ডাউনলোড করতে যায়, সে এখান থেকে ডাউনলোড করতে পারবে, এখান থেকে ডাউনলোড করতে পারবে, এখান থেকে ডাউনলোড করতে পারবে। এখানে সুবিধাটা কি, সার্ভার, ডেডিকেটেড সার্ভার হিসেবে কেউ কাজ করে না, সবাই সার্ভার হিসেবে কাজ করে, সবাই ক্লায়েন্ট হিসেবে কাজ করে। তাহলে কোনো সার্ভার যদি কোনো কারণে হারায়ও যায়, নেটওয়ার্ক থেকে ডিসকানেক্ট হয়ে যায়, ফাইলে আসলে ইন্টিগ্রিটি থাকে, ফাইলে আসলে আপনি পাওয়ার পসিবিলিটি থাকে। তবে ঝামেলাটা হইলো, যে কেউ তখন আপনার ডিভাইসে অ্যাক্সেস করে ফেলতে পারবে, একটা সম্ভাবনা থাকে। আপনি যদি এটা মেনটেন করতে না পারেন, ওইটা সিকিউরিটি মেনটেন করতে না পারেন, এখানে এখন টরেন্টে তো আমিও চালাই, আমি এখন একটু চালাকি করে এমন কিছু ফাইল রেখে দিলাম যে এর মধ্যে ভাইরাস টাইরাস আছে, লোকজন ভালো জিনিস মনে করে আমার কাছ থেকে ডাউনলোড করলো, যাই ওপেন করবে, ক্লিক করবে, রান করবে, যাই করুক, নিজের দায়িত্বে ভাইরাসই রান করা হইলো। অর্থাৎ আপনি ডেকে মানে দাওয়াত দিয়ে একজন ম্যালিসিয়াস পারসনকে আপনার পিসিতে নিয়ে আসলেন। যদি আপনি এটাকে সিকিউরিটি মেনটেন না করতে পারেন, তখন এই ইস্যুটা হয়। মেনটেন করতে পারলে তো ভালো। বোঝা গেছে? কারো কোনো কোশ্চেন থাকলে এখানে বলবেন। ধরে নিচ্ছি নাই। সো আমাদের এখানে ছোট জায়গাটা শেষ, বেসিক একেবারে এইটিসিপি ইউডিপি ক্লায়েন্ট সার্ভার। সবচেয়ে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা আমরা একটু শুরু করব। একটু কঠিন, একটু মনোযোগ দিবেন। এইটা বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে আরও ভালো, কোনো আপত্তি নেই। আপনি একবারে পরে যে বুঝে যাবেন, আমি এই আশা আসলে করি না, কারণ আমি নিজেও একবার পরে বুঝি না। আমি কীভাবে আশা করি যে আমি আপনার একবারে বুঝাই ফেলতে পারবো, তবে চেষ্টা করি যতটুকু পারি আর কি। ওয়াইসাই লেয়ারে 7টা লেয়ার থাকে। ওয়াইসাই তো লেয়ার না, ওয়াইসাই মডেল। এটা একটা রেফারেন্স মডেল বলা হয়। মানে রেফারেন্স আমরা কখন ইউজ করি, যে এটাকে আমরা ফলো করে কাজ করি,
ফলো করে কাজ করি, এইটা অ্যাকচুয়ালি রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট হয় না। কিন্তু এখন আমরা শেখার ক্ষেত্রে ধরে নিব একেবারে সবগুলা লেয়ার ইমপ্লিমেন্ট হবে রিয়েল লাইফে, বোঝার জন্য আমরা ধরে নিব, শেখার জন্য। এর 7টা লেয়ার থাকে। প্রথম লেয়ারের নাম হচ্ছে ফিজিক্যাল লেয়ার, এইটা হচ্ছে প্রথম লেয়ার, এইটা দ্বিতীয় লেয়ার, এটা তৃতীয় লেয়ার, এটা চতুর্থ লেয়ার, পঞ্চম লেয়ার, এটা 6 নম্বর, এটা 7 নম্বর লেয়ার। ওর নাম্বার তো এখানে দেওয়াই আছে, আমার আর নতুন করে লেখার দরকার ছিল না, যাই হোক। কিন্তু লেয়ার 7 সবার উপরে, 1 কেন উপরে না সেটা আমরা একটু পরে বোঝার চেষ্টা করব, আগে নামগুলো একটু বুঝি। লেয়ার 1-এ হচ্ছে ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ারে হয় কি, ধরেন এটা আপনার একটা ডিভাইস এখানে, আর এটা আপনার আরেকটা ডিভাইস ডেস্টিনেশন, এটা সেন্ডার আর রিসিভার, এই দুইটার মধ্যে যে কানেক্টিভিটি সেটাকে বলতেছে ফিজিক্যাল লেয়ার, ঠিক আছে? ম্যাক অ্যাড্রেস, নিক, ওই যে ম্যাক অ্যাড্রেসও না, ডিরেক্ট যে কেবল দিয়ে কানেক্ট করেন বা ওয়াইফাই দিয়ে কানেক্ট করেন বা ফাইবার কেবল দিয়ে কানেক্ট করেন, লেয়ার 1-এ ওই কেবলগুলো কাজ করে। আপনি বিট পাঠাইতেছেন না সিগন্যাল পাঠাইতেছেন, আলোক রশ্মি পাঠাইতেছেন, লেয়ার 1-এ কাজ করে। লেয়ার 2-তে কি কাজ করে, ম্যাক অ্যাড্রেস, এই যে ডেটা দিয়ে আপনার ডিভাইসের ডেটা যে এই কেবল দিয়ে আসবে, কেবল দিয়ে এসে এই ডিভাইসে আসলো, আসার পরে পরের লেয়ারে সেটা যাবে, তখন ম্যাক অ্যাড্রেস দেখে ডিভাইসটা চিনতে পারবে। তারপরের লেয়ারে কি, নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ারে কি কাজ করে, আইপি অ্যাড্রেস, আপনার ডিভাইসের আইপি অ্যাড্রেস কত সেটা কাজ করে, আইপি অ্যাড্রেস ঠিকঠাক আছে কিনা এই লেয়ারে এসে চেক করে। ট্রান্সপোর্ট লেয়ারে এসে চেক করে, এই যে একটু আগে আমরা বললাম টিসিপি, ইউডিপি, এই যদি আইপি অ্যাড্রেস ঠিকঠাক থাকে, যে আপনি যার কাছে পাঠাইতে চাচ্ছেন সেই ডেস্টিনেশন যদি এই পাশে এসে দেখে হ্যাঁ এই আইপি অ্যাড্রেস ঠিকই আছে, তখন সে কানেকশন এস্টাবলিশ করে ট্রান্সপোর্ট লেয়ারে। কানেকশন এস্টাবলিশ করার পর, কানেকশন কি, একটা ডেডিকেটেড পাথ, কানেকশন এস্টাবলিশ করার পরে একটা সেশন ক্রিয়েট করে। সেশন মানে আপনি ডিভাইস, ওই ধরেন ফেসবুকে লগ ইন করছেন, লগ ইন করলে ফেসবুক সার্ভারের সাথে এবার কানেক্টিভিটি হইলো আপনার, এটা হচ্ছে সেশন ক্রিয়েট করে। সেশন ক্রিয়েট করার পর আপনি আপনার ডিভাইস থেকে ডাটা পাঠালেন, ওই ডিভাইস থেকে ডাটা আসলো, এই যে ডাটা তো আপনি হয়তো একটা ছবি পাঠাইলেন, এই পাশ থেকে একটা ছবি পাঠাইলেন, এই ছবি তো এই পাশে ছবি আকারে যাবে না, এই কেবল দিয়ে যাবে সিগন্যাল আকারে। তো আপনি পাঠানোর আগে এই ছবিটাকে কনভার্ট করে বিটে নিয়ে যাবেন, 1010 কনভার্ট করে নিয়ে নেবেন। আবার এই পাশে যেহেতু বিট আকারে আসবে, এই পাশে আইসা সেটা 101 থেকে আইসা আবার ছবিতে কনভার্ট হইতে হবে। এই যে এক ধরনের যে প্রেজেন্টেশনের ব্যাপার স্যাপার, এই প্রেজেন্টেশনটা এখানে হয়। জিপ করা হইতে পারে, আনজিপ করা হইতে পারে, এক্সট্রাক্ট করা হইতে পারে, এই ধরনের কাজগুলো প্রেজেন্টেশন লেয়ারে হয়। অ্যাপ্লিকেশন লেয়ার মানে অ্যাপ্লিকেশন, আপনি কোন অ্যাপ্লিকেশন সেটা অ্যাক্সেস করবে, বেসিক সহজভাবে বুঝতে গেলে এই অ্যাপ্লিকেশন লেয়ার মানে আমার কম্পিউটারে তো মাল্টিপল অ্যাপ্লিকেশন একসাথে চলতে পারে। যেমন আমার স্ক্রিন রেকর্ড হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, আমার মাউসের এই ইনপুট রিসিভ করতেছে আরেকটা অ্যাপ্লিকেশন, এই আমি লিখতেছি পেন, এটা আরেকটা অ্যাপ্লিকেশন, ব্যাকগ্রাউন্ডে ক্রোম হয়তো 2-3টা ক্রোম চলতেছে, মাইক্রোসফট কী বলে, এটা কী বলে নাম তো ভুলে গেলাম, প্রেজেন্টেশন যে চলতেছে কী জন্য বলে, পাওয়ার পয়েন্ট চলতেছে, ধরেন আমার মাইক্রোফোন চলতেছে, আমার হেডফোন চলতেছে। সো ব্যাকগ্রাউন্ডে তো অনেক অ্যাপ্লিকেশন চলে, কিন্তু যে ডেটাটা আসছে কার জন্য আসছে, আপনি হয়তো মেসেঞ্জার থেকে মেসেঞ্জারে পাঠাইছেন, সো কে আসলে কোন অ্যাপ্লিকেশনটা রিসিভ করবে, এইটাই লেয়ারে কাজ করে। এইখানে কারো বুঝতে অসুবিধা হয়েছে বা কোনো কিছু বোঝেন নাই, বলতে পারেন, এটা ইম্পর্টেন্ট জিনিস, না বুঝলে বলবেন। আচ্ছা ধরে নেই আপনারা বুঝতে পারছেন, যেহেতু কেউ কিছু বলছে না। এখন আমরা রিয়েল লাইফে একটু বোঝার চেষ্টা করি। আমরা আগের স্লাইডে লেয়ারের নামগুলো জানছি, এখন ধরি এটা ধরেন ডেস্টিনেশন ডিভাইস, আর এটা ধরেন সেন্ডারের ডিভাইস। আমরা এই লেয়ারের নামটাম সব জানি, সো লেয়ারের নাম নিয়ে কোনো এখন এই মুহূর্তে ইস্যু নাই আমাদের। আমরা বলছি অ্যাপ্লিকেশন লেয়ারে অ্যাপ্লিকেশন কাজ করে। ধরেন আপনি আপনার মোবাইল কম্পিউটার থেকে ওই যে জিমেইল ওপেন করলেন বা মেসেঞ্জার ওপেন করলেন, ধরেন আমি এটা বললাম, আপনি মেসেঞ্জার ওপেন করলেন ব্রাউজারে বা সামথিং কিছু কোনো একটা জায়গায় মেসেঞ্জার ওপেন করলেন, মেসেঞ্জারে কোনো একটা টেক্সট লিখলেন, লিখে সেন্ড এন্টার ক্লিক করলেন,
তাহলে কি হবে, ডেটাটা ওই পাশে এই রিসিভারের কাছে চলে আসবে। আচ্ছা, ডেটা লিঙ্ক আমরা, আপনি তো রিপ্লাই একটু দেরি করে দিয়ে ফেলছেন নাজমুল হাসান ভাই। সো আমরা এখানে চলে আসছি, আমরা এখানে ডেটা লিঙ্কটা বোঝার চেষ্টা করব। হ্যাঁ, দেখেন কোথায় জন্য ছিলাম। ধরেন আপনি মেসেঞ্জারে কোনো একটা টেক্সট লিখে এন্টার চাপছেন, এন্টার চেপে দেওয়ার পরে আপনার কাজ শেষ। এইবার ব্যাকগ্রাউন্ডে এই অপারেটিং সিস্টেম কাজ করবে, এই নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম কাজ করবে, রাউটার, এই রাউটার যত নেটওয়ার্কিং ডিভাইস আছে সে এই ডাটাটা এখানে নিয়ে আসবে। কিভাবে নিয়ে আসবে এখানে বলি। ধরেন আপনার ডেটা এটা, এই যে টেক্সট লিখছেন এটাকে পিডিইউ বলা হয়, বুঝছেন? পিডিইউটা কি? পিডিইউটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার যে মেসেজ লিখছেন এটা তো আসলে মেসেজ হিসেবে কাজ করবে না রিয়েল লাইফে, মানে রিয়েল লাইফে বলতে নেটওয়ার্কিংয়ের ব্যাকগ্রাউন্ডে, সফটওয়্যারের ব্যাকগ্রাউন্ডে পিডিইউ হিসেবে কাজ করবে। পিডিইউ বলতে কি বোঝায়? নর্মাল ধরেন ছোট্ট একটা চাঙ্ক, একটা ব্লক, একটা ডেটা ইউনিট, মানে পিডিইউকে বলতেছে প্রোটোকল ডেটা ইউনিট। প্রোটোকল ডেটা ইউনিট এর শর্টকাটে পিডিইউ। আপনার বড় একটা মেসেজ লিখছেন বা বড় একটা ছবি লিখছেন, এটাকে সে তো ভেঙে ফেলবে, সে একটা মেসেজ আকারে পাঠাবে না, একটা পিডিইউ আকারে পাঠাবে। সো অ্যাপ্লিকেশন লেয়ার কী করবে, একটা পিডিইউ সেট করে দিবে। পিডিইউ করে দিয়ে অ্যাপ্লিকেশন লেয়ার তার পরের লেয়ারে পাঠাবে, প্রেজেন্টেশন লেয়ারে। আপনি ধরেন ছবি পাঠাচ্ছিলেন, এখন ছবি তো আসলে যাবে না এই তারের মধ্য দিয়ে, তো ডিরেক্ট আপনি কেবলের মধ্য দিয়ে ছবি পাঠাইতে পারবেন না। আপনি আলোক সিগন্যাল পাঠাইতে পারবেন, ইলেকট্রিক সিগন্যাল পাঠাইতে পারবেন, বিট পাঠাইতে পারবেন। সো তারে করবে কি, প্রেজেন্টেশন লেয়ার সেটাকে কনভার্ট করবে। এটা বড় ফাইলের লেয়ারটাতে এটাকে হয়তো জিপ করে ছোট করার চেষ্টা করবে বা ভেঙে বিটে কনভার্ট করে ফেলবে। এই যে এই লেয়ারে আসবে, এই লেয়ারে আসার পরে এটাকে ভাঙা কনভার্ট করবে ওই প্রেজেন্টেশন লেয়ারে। কনভার্ট করে সাথে এই প্রেজেন্টেশন লেয়ার কিভাবে কনভার্ট করছে, ধরেন বোঝার জন্য একটু বলি। ধরেন অ্যাপ্লিকেশন লেয়ার ডেটা পাঠাইছে 5, ডেটাটা ছিল কত 5। প্রেজেন্টেশন লেয়ার এই ডেটাটারে ভেঙে ফেলছে, ভেঙে বানাইলো ধরেন 10। ভেঙে ফেলছে বলতে তার আর্কিটেকচার চেঞ্জ করে ফেলছে, তাকে জিপ করে ফেলছে বা বিটে কনভার্ট করে ফেলছে, এরকম কিছু একটা বিষয়। তাহলে ডেটাটা হারাই গেল না? আপনি কি এখন 5 আর বুঝবেন? এই 10 দেখে কি কোনোভাবে 5 বুঝতে পারবেন? বুঝতে পারবেন না। কিন্তু এই ডেটার সাথে যদি আমি ছোট্ট করে আরেকটা ফাইল যোগ করে দেই, যে আমি এখানে করছি কি +5, মানে আমি কি করছি সেটা সামহাও একটা ইন্ডিকেশন দিয়ে দেই, তাহলে আমি এটা দেখে বুঝতে পারতেছি এইটা আসলে অ্যাকচুয়াল ডেটা এইটার সাথে মানে কনভার্ট হয়ে এইটা যোগ হয়েছে, যোগ হওয়ার কারণে ডেটাটা পরিবর্তন হয়ে এটা হয়ে গেছে। তাহলে আমি যদি পুরো মানে এক্স্যাক্ট ডেটাটা পাইতে চাই, তাহলে এই 10 থেকে এই 5 যোগ হয়েছে, 10 থেকে 5 বিয়োগ করে দিলে আমি 5 পেয়ে যাব। তাহলে আমার অরিজিনাল ডাটায় আমি ফেরত যাব না। এই যে সে প্রেজেন্টেশন লেয়ার কী করছে বা কী ঘটনা ঘটাইছে তার ছোট্ট একটা ইনফরমেশন এখানে অ্যাড করে দেয়, এটাকে আমরা বলতেছি হেডার। বুঝতে পারছেন? এই হেডারটা সে এখানে অ্যাড করে দেয়। এই যে দেখবেন আপনি ছোট্ট করে একটা এই অ্যাকচুয়াল পিডিইউর সাথে এই ছোট্ট একটা হেডার অ্যাড করে দেয়। অ্যাড করে এই পুরাটাকে একটা ফাইল হিসেবে পরের লেয়ারের কাছে পাঠায় দেয়, সেশন লেয়ারের কাছে। এই দেখেন কালোটাও আসছে, ওই নীল না আকাশি যাই হোক ওইটাও আসছে। এই সেশন লেয়ার কি করে, তার লেয়ারের যে কানেক্টিভিটি, তার যে কাজকর্ম, সে তার কাজগুলো করে ওই পুরো ডাটার সাথে সে যে কনভার্ট করছে কি করছে তার কিছু একটা ইন্ডিড কি বলে কিছু একটা ডাটা আইডেন্টিফিকেশনের জন্য একটা অ্যাড করে সে আবার ওই ডাটাটাকে পরের লেয়ারে পাঠিয়ে দেয়। এইভাবে করে ট্রান্সপোর্ট লেয়ার আবার কি করছে, ওই আগের পুরো ডাটাটার সাথে তার হেডারটা অ্যাড করে সে এখানে পাঠায়। এভাবে নিচের লেয়ার পর্যন্ত আসতে থাকে। আসার পরে এখানে এসে পুরো ডেটাটা অ্যাকচুয়ালি বিটে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে? সো আপনার কম্পিউটার এবার সরাসরি আপনার রাউটারের সাথে কানেক্টেড। বুঝতে পারছেন? এবার আপনার রাউটার আপনার কম্পিউটার কি করবে, আপনার রাউটার সুন্দর করে এর কাছে পাঠাবে। কেন পাঠাবে? পাঠাইতে বাধ্য। আপনি কেন পাঠাবে সেটা একটু বলি। আমরা যে বলতেছি পাঠাইতে বাধ্য, আপনি কমান্ড এই রানে সিএমডি লিখে এন্টার দিবেন বা ওকে যাই হোক কিছু একটা এরকম দিবেন, দিয়ে
আইপি কনফিগ লিখবেন। আচ্ছা, স্পেলিংটা ভুল লিখছি, আইপি কনফিগ। আপনি দেখবেন আপনার ডিভাইসের একটা আইপি অ্যাড্রেস আছে, এই যে এটা আপনার সাবনেট মাস্ক আছে এবং একটা গেটওয়ে অ্যাড্রেস আছে। এই গেটওয়েটা কি বোঝায়, মানে কমিউনিকেশন, কারো কাছে কোনো ডেটা পাঠাইতে হলে এই গেটওয়ের কাছে পাঠাই দিতে হবে। দুনিয়ার যার কাছে আমি আমার কম্পিউটার ডেটা পাঠাইতে চাইবে, প্রথমে তাকে ওই গেটওয়ের কাছে পাঠাই দিতে হবে। গেটওয়ের অ্যাড্রেসটা তাকে বলে দেওয়া আছে। গেটওয়ে হচ্ছে অ্যাকচুয়ালি সরাসরি সে যে ডিভাইসের সাথে কানেক্টেড এই পোর্টের অ্যাড্রেস। সো আমার এই পোর্টের অ্যাড্রেস হচ্ছে ধরেন 172.16.22.1। সো সুন্দর করে এর কাছে পাঠিয়ে দিবে। এর কাছে আসলে এইখানে এর কাছে আবার এই লেভেলটা আছে। এখানে সে তো বিট আকারে এই যে আমরা 001010 পাঠাইছি, কেবল দিয়ে এই 1010 সে প্রথমে রিসিভ করবে। সে এই যে দেখেন পুরো এই যে হেডার টেডার যা আছে আগের পুরো হেডারগুলো সে রিসিভ করবে, পুরো ডেটাটা রিসিভ করবে। রিসিভ করে আমরা কি বলছিলাম, এই লেয়ার থেকে এই লেয়ারে যাইতে হবে। তাহলে কি করবে, এই ফিজিক্যাল লেয়ারের যে হেডার ছিল সেটাকে বাদ দিয়ে দিবে। সো এই লেয়ারে এসে এই লেয়ার যে হেডার অ্যাড করছে হলুদ রঙের, এই হেডারটা বাদ দিলে বাকি থাকবে এই এতটুকু ডেটা সে এখানে পাঠিয়ে দিবে। এখন আমরা এই একটু বোঝার চেষ্টা করব যে কোন ম্যাক অ্যাড্রেসের কাছে। আমরা তো বলছি যে একটা ডেস্টিনেশনের কাছে পাঠাইতে চাইব। আপনি যেহেতু মেসেঞ্জারের কাছে পাঠাইতে চাচ্ছেন, এই যে আপনার যে ডেটা, এই ডেটার সাথে ফেসবুক মেসেঞ্জার অটোমেটিকলি ফেসবুকের সার্ভারের আইপি অ্যাড্রেস অ্যাড করে দিবে ওই ডেটার সাথে। আর এখানে যখন এই ফিজিক্যাল ডেটা লিঙ্কের লেয়ারে যখন আসবেন, এই ডিভাইসটা কি করবে, আপনার ডিভাইসটা এই রাউটারের ম্যাক অ্যাড্রেসটা এই লিঙ্কে এসে অ্যাড করে দিবে। এই লেয়ারে এসে ম্যাক অ্যাড্রেসটা অ্যাড করে দিবে। সো এই লেয়ারে এসে যখন সে এই প্যাকেটটা খুলে দেখবে যে এই বিট আছে, সে পরের লেয়ারে পাঠিয়ে দিবে, ডেটা লিঙ্ক লেয়ারে। এবং কার এই লেয়ারে কার ম্যাক অ্যাড্রেস অ্যাড হবে, এই রাউটারের এই ইন্টারফেসের ম্যাক অ্যাড্রেসটা অ্যাড হবে। এই ডাটাটা যখন এখানে আসবে, এই রাউটারটা তখন এই যে ডেটা লিঙ্ক লেয়ারের এই পোর্শনটা হেডারটা খুলবে। এই যে এই হেডারটা এখানে অ্যাড হয়েছিল, এই পাশে এসে এই হেডারটা সে ওপেন করবে। হেডারটা কাইন্ড অফ একটা বক্সের মতো ধরেন সে ওপেন করবে, ধরেন একটা চিঠির বক্সের মতো, সেটা ওপেন করে দেখবে ও এটা তো আমার ম্যাক অ্যাড্রেস, তাই তো, এ তো আমার কাছে পাঠাইছে। তখন সে রিসিভ করবে। যদি দেখে ওই যে ব্রডকাস্টে হয় কি, এখানে তো জাস্ট একটা কানেক্টিভিটি, সো তার কাছে এই পাঠাচ্ছে, সে রিসিভ করবে। কিন্তু যখন ব্রডকাস্ট হবে অনেকেই রিসিভ করবে, এই রাউটারটা দেখে রিসিভ করে দেখবে যে আচ্ছা এটা তো আমার ম্যাক অ্যাড্রেস না, সো আমার কাছে আসছে ঠিক আছে, কিন্তু আমি ফেলে দিলাম। এখানে আরেকটা রাউটার আছে, সে দেখবে এটা তো আমার ম্যাক অ্যাড্রেস না, আমার কাছে পাঠায় নাই, সো আমি রিসিভ করলাম না। এই রাউটার দেখবে আমার ম্যাক অ্যাড্রেস, তার মানে আমার কাছে পাঠাইছে, আমি রিসিভ করলাম। রিসিভ করে সে যখন এখান থেকে ম্যাক অ্যাড্রেস দেখলো, সে রিসিভ করলো, আচ্ছা ঠিক আছে এটা আমার ডেটা। সে এই ম্যাক অ্যাড্রেস এবার ফালাই দিয়ে, বাকি ম্যাক অ্যাড্রেসের পোর্শনটা ফালাই দিয়ে, ডেটা লিঙ্কের লেয়ারের হেডারটা ফালাই দিয়ে পরের লেয়ারের কাছে পাঠিয়ে দিবে। এই ঘটনাগুলো কিন্তু সব কাল্পনিক, বোঝার জন্য বলতেছি। মানে কাল্পনিক, আমরা খালি চোখে দেখি না, কিন্তু ব্যাকগ্রাউন্ডে এই ঘটনাগুলো ঘটে, আমরা বোঝার জন্য কাল্পনিক ওয়েতে বুঝতেছি। পরের লেয়ারে যখন আসবে, ওই সার্ভারের আইপি অ্যাড্রেস বলা আছে, মেসেঞ্জার সার্ভারের আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেস কোথায় অ্যাড হয়, আমরা বলছি এই নেটওয়ার্ক লেয়ারে আইপি অ্যাড্রেস অ্যাড হয়। এখানে এসে সে যখন এই নেটওয়ার্ক লেয়ারে এসে এই নেটওয়ার্কের হেডারটা ওপেন করবে, যে ডার্ক কি বলে এটারে, কি কালার জানি না, যাই হোক এই কালারের যে হেডারটা, এটা যখন ওপেন করবে, সে সার্ভারের আইপি অ্যাড্রেসটা দেখবে। তখন বলবে আচ্ছা এটা তো সার্ভারের কাছে যাবে, আমার আর এই ডেটা খুলে দেখার দরকার নেই, বাকি পোর্শনে সে যাবে না। তখন সে কি করবে, সার্ভারের আইপি অ্যাড্রেসটা যাইতে হলে, ও কিন্তু রাউটার, সে জানে সে কোন পাথে যাইতে হবে। তো ধরেন তার সাথে এদিকে আরেকটা রাউটার কানেক্টেড, এদিকে আরেকটা রাউটার কানেক্টেড, এদিকে আরেকটা রাউটার কানেক্টেড, দেন এখানে কানেক্টেড, দেন এখানে কানেক্টেড। ও শর্টকাট ওয়েটা বলবে এই ওয়েতে, ধরেন আমরা বুঝি মনে করতেছি এই ওয়েটা শর্টকাট, ও বলে দিবে, ওর কাছে পাথ জানা আছে কোন দিক দিয়ে গেলে শর্টকাট হবে। ও বলে আচ্ছা তুমি তো সার্ভারের কাছে যাইতে চাও, তুমি এই আইপি অ্যাড্রেসের কাছে গেলে ওই সার্ভারে পাবা। ও করবে কি, এই আইপি অ্যাড্রেসটা সরাই দিয়ে ও এই ইন্টারফেসের আইপি অ্যাড্রেসটা আবার বসাই দিবে এই জায়গায়, এই রাউটারে বসাই দিয়ে এই হেডার অ্যাড করে আবার নিচের লেয়ারের কাছে পাঠিয়ে দিবে। আর উপরে কিন্তু যায় নাই, এবার আবার নিচের লেয়ারে পাঠিয়ে দিবে।
এই লেয়ারে এসে আবার করবে কি, এ ডেটা লিঙ্ক লেয়ার ম্যাক অ্যাড্রেস সেট করে দিবে এই ইন্টারফেসের ম্যাক অ্যাড্রেস, পরে এই লেয়ারে এসে আবার ফিজিক্যাল লেয়ারে কনভার্ট করে এর কাছে পাঠিয়ে দিবে। এবার ধরেন এই জায়গায় আমরা এটা এই রাউটারটা, আর এই জায়গায় আমরা এই রাউটারটা, এই পাশে যা ঘটনা ঘটলো সেম ঘটনাটা আবার এই রাউটারের সাথে ঘটবে। এই রাউটার আবার ফিজিক্যাল লেয়ার থেকে রিসিভ করবে, লেখাগুলো সরাই দিই, এই রাউটারটা আবার এই পুরো চাংটা রিসিভ করবে, এই পোর্শনটা খুলে ওপেন করে সে ম্যাক অ্যাড্রেস দেখবে, ওয়াও এটা তো আমার ম্যাক অ্যাড্রেস, তাহলে ডাটাটা তো আমার জন্য আসছে, সে ম্যাক অ্যাড্রেস খুলে দিয়ে পরের লেয়ারে পাঠাবে, তখন দেখবে যে ওই মেসেঞ্জার সার্ভারের আইপি অ্যাড্রেস। আচ্ছা এটা তো সার্ভারে যাবে, এটা তো আমার সব কিছু ওপেন করতে হবে না, আমার কাজ হচ্ছে কোন দ্বীপ পাথে যাইতে হবে সেটা একটু বলে দিতে হবে। তখন সে আবার ওই সার্ভারের আইপি অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবে, ও তো জানে সার্ভার কোন পাথে কানেক্টেড আছে, ও সার্ভারের আইপি অ্যাড্রেস বসাই দিল, বসায় এই হেডার অ্যাড করে পরের লেয়ারে আবার পাঠিয়ে দিল, পরের লেয়ারে এসে এই ইন্টারফেসের ম্যাক অ্যাড্রেস ওর কাছে আছে, যেহেতু সে সরাসরি কানেক্টেড, সেই ম্যাক অ্যাড্রেস এখানে অ্যাড করে দিবে, ম্যাক অ্যাড্রেস অ্যাড করে দিয়ে এখানে বিটে কনভার্ট করে দিয়ে বিটে লেয়ার ফিজিক্যাল লেয়ারের হেডার অ্যাড করে এর কাছে পাঠাবে। এই ডিভাইসটা যখন আবার এই পুরো ভিডিওটা রিসিভ করবে, এবার এই ঘটনাটা পুরো এখানে ঘটবে, কারণ এটাই সেই এন্ড ডিভাইস, লাস্ট ডিভাইস। এখানে সে প্রথমে পুরাটা রিসিভ করবে, রিসিভ করে ফিজিক্যাল লেয়ারের হেডারটা ফেলে দিবে, ফেলে দিয়ে ডেটাটা ওপেন করবে, ওপেন করে দেখবে ও এটা তো আমার ম্যাক অ্যাড্রেস, আচ্ছা এই ইন্টারফেসের ম্যাক অ্যাড্রেস, তাহলে তো আমি আমার ডাটা ওপেন করে এইটা পরের লেয়ারে পাঠাবে, পরের লেয়ার দেখবে ও এটা তো আমার আইপি অ্যাড্রেসই অ্যাড করা আছে, তার মানে আমার ডাটা ট্রান্সপোর্ট লেয়ারের কাছে পাঠাবে, ট্রান্সপোর্ট লেয়ার বলবে এটা এই ট্রান্সপোর্ট লেয়ার তখন ওই যে সেন্ডারের আইপি অ্যাড্রেস থাকবে, সেন্ডারের ইনফরমেশন তখন সেন্ডারের সাথে কমিউনিকেশন বিল্ড করবে, ওই যে টিসিপি আইপিতে কানেকশন বিল্ড করবে। এইখানে সে এই পজিশনে আইসা আপনার কম্পিউটারের সাথে মাঝে কিন্তু এখানে ডাটা ওপেন হয়েছে, এখানে ডাটা ওপেন হয়েছে, কেউ কিন্তু কানেকশন বিল্ড আপ করে নাই আপনার সাথে, শুধুমাত্র রিসিভার যেখানে আইসা ট্রান্সপোর্ট লেয়ারে আপনার ইনফরমেশন পাবে, সে আপনার সাথে এবার টিসিপি হোক ইউডিপি হোক কানেকশন বিল্ড আপ করবে। করার পরে আপনি লগ ইন আছেন কিনা তা কি না সেগুলো পরের লেয়ারে যাবে, পরের লেয়ারে আসলে সেশন লেয়ার দেখবে আপনি লগ ইন করছেন কিনা, না যদি লগ ইন করে থাকেন অবশ্যই তো লগ ইন করা আছেন, আপনার ওই সেশন কানেক্ট করবে, সেশন কানেক্ট করার পরে এই সেশন এই লেয়ারে এসে যখন আপনি এই হেডার ফালাই দিবেন, আপনার ডেটা তো কনভার্ট হয়ে এখানে আসছে, ওই যে আমরা বলছিলাম এখানে 10 আর +5 আসছিল, সে দেখবে ওই +5 সে এখানে +5 মাইনাস করে দিয়ে এখানে পাঠাবে 10, তাহলে এক্সাক্ট ডাটাটা আপনার ওই অ্যাপ্লিকেশনের কাছে আসলো না। এটা কি বুঝতে পারছেন? মানে 100% বুঝবেন আমি এরকম আশা করি না, বুঝলে তো ভালো, না বুঝলে আরও ভালো, কোনো আপত্তি নেই, কিন্তু বেসিক একটা আবসা আইডিয়া আসছে কিনা। মজার বিষয় হলো এইখানে তো আমরা জাস্ট 2টা রাউটার দিয়ে দেখছি, রিয়েল লাইফে আপনি আর মেসেঞ্জারের সার্ভারের মধ্যে হাজার হাজার পপ থাকতে পারে, কানেক্টিভিটি মানে ভায়া থাকতে পারে। সো এই ঘটনাটাগুলো এত দ্রুত ঘটে, দেখেন আপনি ক্লিক করার সাথে সাথে রিপ্লাই চলে আসে। দেখেন আমি কমান্ড প্রম্পটে গিয়ে পিং লিখবো গুগলের সার্ভারে, সে কত অল্প সময়ে আমাকে রিপ্লাই দিবে। দেখেন বলতেছে টাইম 27 মিলি সেকেন্ড, আমার কম্পিউটার থেকে গুগলের এই সার্ভারে রিপ্লাইটা গেছে, ধরেন এটা আমার কম্পিউটার আর এটা গুগলের সার্ভার, সেখানে রিপ্লাই গেছে গিয়ে আবার ফেরত আসছে, তার টোটাল টাইম হচ্ছে 27 মিলি সেকেন্ড। তার মানে আমার এখান থেকে যাইতে কত সময় লাগছে, তাহলে আমরা ধরি এবারে যে 13 মিলি সেকেন্ড, 13 মিলি সেকেন্ড অনেক অনেক কম, কল্পনাও করতে পারবেন না। আপনার ডিভাইসের কনফিগারেশন যদি ভালো হয়, আপনার হাই স্পিড ইন্টারনেট কানেক্টিভিটির স্পিড যদি আরও ভালো হয়, সেটা আরও বেশি দ্রুত যাবে। এখানে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা একজনই কথা বলতেছেন, মেসেজ দিচ্ছেন, যাই হোক, তো আমরা ধরে নিচ্ছি কারো কোনো কোশ্চেন নাই, কিন্তু আমি ড্যাম শিওর আপনাদের কোশ্চেন থাকবে, আপনাদেরকে জিজ্ঞাসা করলে আপনি আবার আর বলতে পারবেন না। এখন আমরা একটু জানার চেষ্টা করব কোন লেয়ারে কি হয়, এটা জাস্ট মুখস্থ রাখতে হবে এমন কিছুই না। এই যে ফিজিক্যাল লেয়ারে বিটে কনভার্ট হয়ে যায়, যেমন ইউএসবি পোর্ট কানেক্ট হয়, আরজে পোর্ট কানেক্ট হয়, কেবলগুলো রেডিও চ্যানেল কানেক্টিভিটি হয়, ডেটা লিঙ্কে পিপিপি কানেক্ট হয়, পিপিপি এগুলো আসলে এত কিছু অ্যাডভান্স বুঝবেন না,
সার্চ করতে পারেন। IEEEর বিভিন্ন কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যেমন ম্যাক অ্যাড্রেস, ওয়াইফাই কীভাবে কানেক্ট হবে, আইপি অ্যাড্রেস কীভাবে কানেক্ট হবে, এগুলোর কথা বলতেছে। এই ডেটাকে ফিজিক্যাল লেয়ারে যখন ডেটা আসবে তখন ডেটাকে বিট বলা হয়, বিটে কনভার্ট হয়ে যায়। ডেটা লিঙ্কে ওই ডেটাটাকে ফ্রেম বলা হয়। যখনই আপনাকে বলবে ফ্রেম, আপনি বুঝতে নেবেন, বুঝে নিতে হবে যে আমরা এখন ডেটা লিঙ্কে আছি, ওই লেয়ারে আছি। নেটওয়ার্ক লেয়ারে ডেটাকে প্যাকেট আকারে বলা হয়, সেখানে আইপি অ্যাড্রেস কাজ করে, আইসিএমপি, আইপিসেক একটা ভিপিএন, এই অ্যাপলটাকে এটাও একটা প্রোটোকল, এগুলো নেটওয়ার্ক লেয়ারে কাজ করে। ট্রান্সপোর্ট লেয়ারে ডেটা ডেটা ইউনিট পিডিইউ বলে, ডেটাগ্রাম বলা হয়। আমরা বলছিলাম যে টিসিপি, ইউডিপি, সিকিউর টিসিপি, এটা কি লিখছে জানি না অন্য ভাষায়, ইন্টারনেট থেকে নিয়ে আসা তো সব বলতে পারতেছি না। এইটা ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করে। সেশন লেয়ারে সেশন কানেক্ট হয়। এই প্রথম তিনটা লেয়ারে, প্রথম না লাস্টের তিনটা লেয়ারে ডেটা বলা হয়। এই যে ডেটা প্রেজেন্টেশন লেয়ারে ডেটা কনভার্ট হয়, ASCII, জেপিজি না কি, সেখানে কনভার্ট হয়। একটা জিনিস একটু খেয়াল করে দেখবেন, এই পাশে সেন্ডারের এন্ডে ডেটা কনভার্ট হয়ে, ডেটা ধরেন ছবি থেকে কনভার্ট হয়ে বিটে কনভার্ট হলো ছবি থেকে, আর এই পাশে কিন্তু বিট থেকে ছবিতে কনভার্ট হয়। সো সেন্ডারের এন্ডে যে ঘটনাগুলো ঘটে, রিসিভারের এন্ডে এসে ওই ঘটনাগুলো ঘটে, তবে উল্টা ঘটে। এক পাশে জেপিজি থেকে ধরেন বিটে কনভার্ট হয়, আরেক জায়গায় বিট থেকে রিসিভারে কনভার্ট হয়। সো প্রেজেন্টেশন লেয়ারে আপনি যদি দেখেন জেপিজিতে কনভার্ট হয়েছে, এইটা বোঝাচ্ছে জেপিজি থেকে অন্য কোনো ফরম্যাটে হয়তো কনভার্ট হয়ে থাকতে পারে, অথবা অন্য কোনো ফরম্যাট থেকে জেপিজিতে কনভার্ট হয়ে থাকতে পারে। আপনি সব জায়গায় যে জেপিজি হবে এমন না। আপনি বড় ফাইল দিচ্ছেন, জিপ করে রাখছেন, সেটা হয়তো জিপ করে দেন নাই, কম্পিউটার নিজেই হয়তো পাঠানোর সময় জিপ করে নিয়ে এক্সট্রাক্ট করে ফেলে, জিপ করে নিতে পারে অথবা এক্সট্রাক্ট করে নিতে পারে। যেমন আপনি গুগল ড্রাইভ থেকে অনেকগুলো ফাইল একসাথে ডাউনলোড করতে দিলে দেখবেন সে অটোমেটিকলি জিপ করে তারপরে ডাউনলোড করে। এটা আসলে জিপ করলে অনেক সময় সাইজ কমে যায়, ফাইল একটা হয়ে যায়, এই ধরনের হ্যান্ডেল করতে সুবিধা। অ্যাপ্লিকেশন লেয়ারে আপনি কি HTTPS ফরম্যাটে দেখাবেন, POP3 ফরম্যাট ইউজ করতেছেন, ফরম্যাট তো না, প্রোটোকল ইউজ করতেছেন, কোন প্রোটোকল, কোন অ্যাপ্লিকেশনে ওই ডেটাকে রিপ্রেজেন্ট করবেন সেটা বোঝাচ্ছে। একই ছবি, ওই সেম জিনিস, এখানে যে প্রত্যেকটা লেয়ারে এক একটা করে হেডার অ্যাড হচ্ছে সেটাই দেখাচ্ছে। আমরা ওই যে একটু আগে এই ছবিটাতে বলছিলাম রিসিভারের এন্ডে এতগুলা, মানে সেন্ডারের এন্ডে এতগুলো স্টেপ ঘটে, রাউটারের এন্ডে সবগুলো স্টেপ ঘটে না, যে 4-5টা স্টেপ চেক করে সে পরের ডিভাইসের কাছে পাঠিয়ে দেয়। শুধুমাত্র সেন্ডার আর রিসিভারের কাছে সবগুলো স্টেপ ঘটে। এটার একটা একেবারে ফুল এক্সপ্লেনেশন এখানে দেওয়া। দেখেন, এই রিসিভারের ডিভাইসে এই প্রথমে 7 থেকে এটা, এটা 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 থেকে এটা, দেন যখন এই রাউটারটা, এটা একটা রাউটার ইন্টারমিডিয়েট নোড বলতেছে, এখানে আরেকটা রাউটার ইন্টারমিডিয়েট নোড, এই যখন আসলো সে প্রথমে ফিজিক্যাল লেয়ারে ওপেন করলো, তারপর সে পাঠাইলো ডেটা লিঙ্ক লেয়ার, তারপর নেটওয়ার্ক লিঙ্ক লেয়ার। সে যখন এটা পাইলো না, মানে দেখলো যে এটা অন্য কারো, তখন সে আবার ডেটা লিঙ্কে কনভার্ট করে আবার ফিজিক্যাল লেয়ারে পাঠাবে, দেন ওই কেবল দিয়ে পাঠিয়ে দিবে এর কাছে, এই রাউটারের কাছে, এই আবার ফিজিক্যাল লেয়ার থেকে নিবে ডেটা লিঙ্ক থেকে নিবে নেটওয়ার্ক, যখন দেখবে এটা তারও ডেটা না আরেকজনের কাছে যাবে, তখন আবার ডেটা লিঙ্ক থেকে যাবে ফিজিক্যাল, কনভার্ট করে ওই বিটে কনভার্ট করে, এভাবে করতে করতে রিসিভারের কাছে যাবে। তখন অ্যাকচুয়াল রিসিভার যে রিসিভ করবে, সে করতে করতে পরের লেয়ার করতে করতে অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশনে ডাটাটা যাবে। আমার মনে হয় এই জিনিসটা যদি, এই লেয়ার রেকর্ডটা আরেকবার যদি দেখেন আর আপনারাও টুকটাক একটু পড়ালেখা করেন, এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। একই জিনিস এখানেও আমরা দেখতে পাচ্ছি, এই জিনিসটা আসলে দরকার নাই। এখন আমরা একটু জানবো টিসিপি আইপি মডেল। রিয়েল লাইফে অ্যাকচুয়ালি এই যে আমরা 7টা লেয়ার দেখলাম, সবগুলো লেয়ার কাজ করে না, কিন্তু আপনাকে শিখতে হলে আগে ওএসআই মডেল ভালোভাবে বুঝতে হবে। আপনি যত বড় নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হন, যত বড় নেটওয়ার্ক সিকিউরিটি ইঞ্জিনিয়ার হন, আপনি নেটওয়ার্ক যদি বুঝতে চান, আপনাকে অবশ্যই ওএসআই লেয়ার বুঝতে হবে। ওএসআই লেয়ার না বুঝলে আপনি চোখ থাকিতেই অন্ধ হয়ে যাবেন।
কোন দিক থেকে ডাটা কিভাবে কোথায় যাচ্ছে সেটা আপনি না বুঝলে আপনি ট্রাভেল শুরু করতে পারবেন না। টিসিপি/আইপি মডেলে 4টা অথবা শর্ট, আচ্ছা আমাদের রেকর্ডিং এখনো কোথাও আমরা দেই নাই, আমরা এই কি বলে বুট ক্যাম্পটা শেষ হলে সবগুলো রেকর্ডিং একসাথে দিয়ে দিব। সো ওইটা দেখে নিলে আপনি ক্লিয়ার হয়ে যেতে পারেন। আচ্ছা যেটা বলতেছি, ওএসআই লেয়ারটা আমরা প্রথমেই বলছিলাম রেফারেন্স মডেল, আপনাকে ওই রেফারেন্স ধরেই আগাইতে হবে শিখতে হইলে, কিন্তু রিয়েল লাইফে আসলে এত কিছু আমরা ইউজ করি না। রিয়েল লাইফে একটা কম্প্যাক্ট ভার্সন আমরা ইউজ করি, আপডেটেড ভার্সন টিসিপি/আইপি মডেল। এই টিসিপি/আইপি মডেল ইটসেলফ আসছে কিন্তু ওই ইসের থেকেই, ওএসআই মডেল থেকেই আসছে। সো ওএসআই মডেল বুঝলে আপনার জন্য টিসিপি/আইপি মডেল বোঝা সহজ। টিসিপি/আইপি ওএসআই লেয়ার না বুঝলে টিসিপি/আইপি লেয়ার আপনি বুঝবেন না, কোনোভাবেই বুঝবেন না। এর 4টা লেয়ার থাকে, কোথাও কোথাও দেখবেন 5টা লেয়ার, কোনো ইস্যু নেই। প্রথম লেয়ারের নাম অ্যাপ্লিকেশন লেয়ার, প্রথম লেয়ার তো না, এর একটা লেয়ারের নাম অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, এরপর একটা ইন্টারনেট লেয়ার, আর একটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার। কীভাবে নাম দিছে দেখেন, এখানে বলতেছে 4টা লেয়ার, কোথাও কোথাও এটাকে 5টা লেয়ার বলতেছে। এই যে 5টা লেয়ার কোথায় বলতেছে এখানে একটু দেখি। এটা হচ্ছে ওএসআই মডেলের লেয়ারগুলোর নাম, আর এইটা হচ্ছে টিসিপি/আইপি লেয়ার মডেলগুলোর নাম। ওএসআই লেয়ারের যে তিনটা উপরের দিকে 3টা ঘটনা লেয়ার, সরি 7, 6, 5, এই 5টাকে একসাথে টিসিপি/আইপি মডেল বলতেছে অ্যাপ্লিকেশন লেয়ার। এখানে যে 3টা লেয়ারে যা ঘটনা ঘটে এই একটা লেয়ারে সেম ঘটনা ঘটে। সো আপনি এটারে বাদ দিয়ে মনে করতেছেন এটা আসলে একটা লেয়ার, আমার জন্য সহজ হয়ে গেছে, বিষয়টা আসলে তা না। এই সব ঘটনা একটা লেয়ারে ঘটে, কিন্তু 3টা ভিন্ন জায়গায় না হয়ে এক জায়গায় ঘটে, এই জন্য একটু সহজ। ও ট্রান্সপোর্ট লেয়ার, এখানেও ট্রান্সপোর্ট লেয়ার সেম, টিসিপি/ইউডিপি ঘটে। এর নেটওয়ার্ক লেয়ার এখানেও সেম। এর ডেটা লিঙ্ক আর ফিজিক্যাল লেয়ারকে ও আবার একটা লেয়ারে নিয়ে আসছে, যে আপনি ইথারনেট কানেক্টিভিটি আর ম্যাক অ্যাড্রেসের ওই যে হিসাব নিকাশ, এটা আবার একটা লেয়ারে ঘটে। আলটিমেটলি এখানে যা ঘটে তার সবগুলো জিনিস এখানেও ঘটে। সো আপনি এটাকে বাদ দিলে এটা বুঝবেন না, এটা আপনাকে অবশ্যই বুঝে আসতে হবে। বুঝা গেছে? দুইটার মধ্যে পার্থক্য এই। কিছু কিছু বইয়ে 5টা লেয়ার নাম পাবেন, এটা আছে কি না এখানে একটু দেখি, না আমরা ওটা রাখিনি। সো এটা আসলে ম্যাটার করে না, ওরা ডেটা লিঙ্ক লেয়ার সম্ভবত বলে, বা ফিজিক্যাল লেয়ার আর নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার এই বলে, এছাড়া আর অন্য কোনো পার্থক্য নেই। আচ্ছা এখানে কি করে, আবারও বলতেছি, ওএসআই না বুঝলে এটা বুঝবেন না, ওএসআই বুঝলে এটা একদম সহজ। আপনি কোনো একটা ডেটা কাজ, প্রথমে ধরেন একটা মেসেজ লিখলেন হাই। সো আমরা ওএসআই লেয়ারে দেখছিলাম অ্যাপ্লিকেশন লেয়ার কিছু একটা চেঞ্জ করে প্রেজেন্টেশন লেয়ারে পাঠাবে, কিন্তু এখানে তো আসলে 3টা লেয়ার মিলে একটা লেয়ার হয়ে গেছে। সো আপনার এই হাই ধরেন এই ডেটা লিঙ্ক লেয়ার থেকে, অ্যাপ্লিকেশন লেয়ার থেকে আসছে, ওর হেডার অ্যাড করে দিয়ে পরের এই ট্রান্সপোর্ট লেয়ারের কাছে পাঠাবে। ট্রান্সপোর্ট লেয়ার সে কোন প্রোটোকল দিয়ে পাঠাবে তার ইনফরমেশন ওই ডাটার সাথে অ্যাড করবে, অ্যাড করে পরের লেয়ারে পাঠাবে। এই এতটুকু আসছে কিন্তু উপরের লেয়ার থেকে। এই ইন্টারনেট লেয়ার আবার এই লেয়ারে আইপি অ্যাড্রেস কীভাবে কী করছে না করছে সেই ইনফরমেশন অ্যাড করে পুরো ডেটাটা পরের লেয়ারে পাঠিয়ে দিবে। এই এতটুকু আসছে উপরের লেয়ার থেকে। এর সাথে এই ইথারনেট ইন্টারফেস, ওই যে ম্যাক অ্যাড্রেস সামথিং যা কিছু, এইটা সে এই লেয়ারে অ্যাড করবে। দেখেন ও কিন্তু এখানে একটা লেয়ার দেখাইছে, এখানে একটা লেয়ার দেখাইছে, এখানে একটা লেয়ার দেখাইছে। আমরা বলতেছিলাম না এখানে কিছু কিছু জায়গায় আপনি 5টা লেয়ার দেখবেন, 1টা 2টা 3টা 4টা, যদিও এখানে সে 4টা দেখাইতেছে, এখানে কিন্তু সে 5টা ডেটা হেডার অ্যাড করছে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এইখানে এসে 2টা হেডার অ্যাড করছে, এখানে একটা, এখানে একটা। সো এখানে ইথারনেটের একটা হেডার অ্যাড করে এই পুরো ডেটা পরের লেয়ারে পাঠায়, পরের লাস্টের লেয়ারে সিআরসি, সাইক্লিক রিডান্ডেন্সি চেক, মানে ওই বিট মিসম্যাচ হয়েছে কিনা, যে বিট পাঠানোর কথা সে বিট গেছে বা যায় নাই, সামহাউ বিট লস হয়েছে। প্রিএম্বল, আমার বিটের ধরেন বিট পাঠাইলাম 101010, এই বিটের শুরু কোথায় শেষ কোথায় সেগুলো বোঝানোর জন্য আগে কিছু হেডার অ্যাড করে পরে কিছু অ্যাড করে, এই ইনফরমেশন অ্যাড করে দিয়ে পরে ওই কেবল দিয়ে ডেটা পাঠায় দেয়। বাকি সব জিনিস হচ্ছে ওই যে আমরা ওয়েবসাইট দেখলাম ওই ওয়েবসাইটের মতো। এই যে এখানে ধরেন এরকম করে এই কানেক্টিভিটি দেখাচ্ছে, তো এই সব কানেক্টিভিটি আসলে এখানে না, এটা ভার্চুয়ালি চিন্তা করতে হবে। অ্যাকচুয়ালি ডাটা যায় এদিক দিয়ে, যেখানে এই যে বিট যাচ্ছে। সো
এই ডেটা যে যাচ্ছে এই ডাটার মধ্যে আসলে কি আছে, প্রথমে তো অ্যাপ্লিকেশন লেয়ারে একেবারে প্লেন ডেটা, ট্রান্সপোর্ট লেয়ারে এসে ডেটা প্লাস কোন প্রোটোকল দিয়ে যাচ্ছে সেটা সহ অ্যাড হয়, ওই পরের লেয়ারে এসে আইপি অ্যাড্রেস সহ অ্যাড হয়, পরের লেয়ারে এসে যে প্রিএম্বল অ্যাড হইলো, ইথারনেটের সিআরসি বা পরের যে হেডার অ্যাড হইলো, অ্যাড হয়ে এই এই বিটের মধ্যে কিন্তু সব ইনফরমেশন আছে। এটা তো একটা এক্সাম্পল দিয়ে রাখছে, রিয়েল লাইফে যেটা থাকবে তার মধ্যে সব কিছু আছে সেটা এখানে আসবে। আসার পর এই ইথারনেট সে এখানে ফেলে দিবে চেক করে, এই প্রিএম্বল ফেলে দিলে এখানে আসলে এই ইনফরমেশন পাবে। এই ইনফরমেশন তখন এখান থেকে সে কী চেক করবে বলেন তো, এই আইপি নেটওয়ার্ক লেয়ারে আইপি অ্যাড্রেস চেক করবে, আইপি অ্যাড্রেস দিয়ে চেক করলে পরের অ্যাড্রেসে যাবে, পরের অ্যাড্রেসে সে আইপি অ্যাড্রেস ফালাইয়ে পাঠাবে, তখন এখানে সেশন কানেক্টিভিটি হবে, দেন এখানে ডেটাটা এসে অ্যাপ্লিকেশন লেয়ারে এসে ডেটাটা পাবে। অ্যাকচুয়ালি আপনার যে প্রোটোকল যে অ্যাপ্লিকেশন যে ডাটা যেই প্রোটোকলে রিসিভ করতে যাচ্ছে সেই প্রোটোকলের মাধ্যমে আপনি ডেটাটা রিসিভ করতে পারবেন। বোঝা গেছে? দুইটার মধ্যে সিমিলারিটি আছে, কিন্তু একটাতে ওই 7টা লেয়ারকে মানে কম্প্যাক্ট ফরম্যাটে নিয়ে এসে টিসিপি আইপি লেয়ার কনভার্ট করা হয়েছে। রিয়েল লাইফে মূলত টিসিআইপি আইপি লেয়ার ইউজ হয়। আপনি যদি দুইটা ডিভাইসের মধ্যে কমিউনিকেশন কি বলে ক্যাপচার করে কি দিয়ে বলেন তো? কমিউনিকেশন ক্যাপচার করছেন কখনো দুইটা ডিভাইসের মধ্যে? কেউ কখনো কমিউনিকেশন ক্যাপচার করছেন? সাইবার সিকিউরিটি শিখতে চাইলে এগুলো সম্পর্কে জানতে হবে। দুইটা ডিভাইসের মধ্যে কমিউনিকেশন কি ট্রাফিকে যে এই একেবারে বিট লেভেলের ট্রাফিক পাঠায়, সেটা ওয়ারশার্ক নামে একটা টুল আছে, একটু নোট করে নেবেন, এটা সম্পর্কে একটু জানার চেষ্টা করবেন। এই ওয়ারশার্ক দিয়ে আপনি এগুলো ক্যাপচার করতে পারবেন, একেবারে বাস্তবে এগুলো দেখতে পারবেন। ফুল কোর্সে আসলে শুধুমাত্র ওয়ারশার্ক দিয়ে ট্রাফিক অ্যানালাইসিস করে আপনি যদি দেখতে চান অনেক সময় সাপেক্ষ বিষয়। ইটসেলফ ওয়ারশার্ক টুল কীভাবে চালাইতে হয় সেটা শিখতে হয়, কীভাবে ডাটা বের করতে হয়, কোন আইপি অ্যাড্রেসে যাচ্ছে, এই যে ম্যালওয়্যার কোথায় কীভাবে কমিউনিকেশন করার চেষ্টা করতেছে, কোন ডিভাইস থেকে কোন আইপি অ্যাড্রেসে যাওয়ার চেষ্টা করতেছে, সেগুলো জানতে হলে আপনার এই নলেজ ছাড়া কোনোভাবেই হবে না। সো এইটাকে থিওরি হিসেবে অবহেলা করেন না। যদি ডাইহার্ড আপনার প্যাশন থাকে, আপনি যদি ডাইহার্ড হ্যাকার হইতে চান, আপনার এই জিনিস লাগবেই। এই ওয়ারশার্ক দিয়ে আপনি এই জিনিস দেখতে পাবেন রিয়েল লাইফে। সো এই তো টিসিপি আইপি মডেল। এই তো আমাদের আজকের টপিক, মূলত এগুলো তো আলোচনা করে ফেলছি পরের অংশগুলো। আজকে আমাদের এতটুকুই ছিল। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আমরা পুরো এই বুট ক্যাম্পে যা কিছু পড়বো তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আজকের এই টপিকটা। আপনি এটা না বুঝলে নেটওয়ার্কে আপনি কাজ করতে পারবেন, কিন্তু অ্যাডভান্স লেভেলে কথাবার্তাও বলতে পারবেন না। মানে বিষয়টা এরকম, পরীক্ষা তো পাস সবাই করে, যে 33 পায় সেও পাস করে, যে 100 পায় 99 পায় সেও পাস করে, কিন্তু 33 যেভাবে পাস করার পরে কাচুমাচু করবে, 100 বা 80 90 যারা পাইছে সে ওইভাবে কাচুমাচু করবে না। তার এক্সপ্লেনেশন তাকে কোনো একটা বিষয় যদি এক্সপ্লেন করতে বলা হয়, সে একভাবে এক্সপ্লেন করবে, খাতা এক্সপ্লেন একভাবে করছে ওইভাবে। ওয়ারশার্ক দেখাইন অল্প হইলো। আচ্ছা, ওয়ারশার্ক দেখাইতে গেলে মানে আমার ডিভাইসে ওয়ারশার্ক নাই, কারণ আমি একটা ল্যাপটপে এই টুলগুলো রাখি না। আপনার ডিভাইসে আপনি চাইলে রাখতে পারেন। আমি সাধারণত করি কি, কোনো কাজের প্রয়োজন হইলে ডিরেক্ট পাওয়ারফুল সার্ভার আমার অফিসে করা আছে, কি বলে ডিপ্লয় করা আছে, আমরা সেটাতে কাজ করি, যার কারণে এই ল্যাপটপে আসলে দেখানো পসিবল না। আর অবশ্যই আপনাকে ওই ইন্টারনেটের আমি জাস্ট ছোট্ট একটা দেখাইছিলাম যে ইন্টারনেটটা আমরা কীভাবে অ্যাক্সেস পাই, কিন্তু অফিসের ওই প্রপার্টি তো ধরেন আপনাকে আমি চাইলে দেখাইতে পারবো না, ওইটা ওপেন করলে রেস্ট্রিকশন থাকে, এটা আমি তো বুঝতেই পারেন। আমি যেহেতু আমার অফিসের মানে আমি আপনাদের যে ক্লাস নিচ্ছি এটা কিন্তু আমার অফিসের ল্যাপটপ ইউজ করে ক্লাসটা নিচ্ছি। সো এখানে আমি কি করতেছি না করতেছি এটা একটা লগ থাকে। ক্লাসের ওইটা বিষয়টা ইস্যু হয়তো হবে না, কিন্তু এটা ক্লাসে যদি দেখাইতে যাই সেটাতে ইস্যু চলে আসবে। আপনি জাস্ট বেসিক জানার জন্য একটু ইউটিউবে সার্চ করেন
অনেক ভিডিও আছে, সেটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে আমাকে পার্সোনালি করতে পারেন, সেটা নিয়ে কোনো ইস্যু নেই। কিন্তু এই বুট ক্যাম্পে আমরা ওইটাতে যাইতে পারবো না, কারণ বুট ক্যাম্প আমরা চাচ্ছি ওই 5 দিনের মধ্যেই সংক্ষিপ্ত রাখার জন্য। এই মুহূর্তে ওটা বাড়ানোর পসিবিলিটি নাই। আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ফায়ারওয়াল ইউজিং, ফায়ারওয়ালটা দেখাইতে হবে এটা বলতেছেন? মানে ফায়ারওয়াল সম্পর্কে কি বলবো আমি? ফায়ারওয়াল সম্পর্কে মনে হয় আগের ক্লাসে ফায়ারওয়াল সম্পর্কে বেসিক কিছু ছিল, সে কিভাবে কাজ করে, কি করা যায় সেটা বলছি। আপনি স্পেসিফিকলি একটু বলেন আপনি আসলে ফায়ারওয়াল সম্পর্কে কি জানতে চাচ্ছেন। ভাইয়া আপনি মাইক্রোফোন অন করেও কথা বলতে পারেন। ইনবাউন্ড আউটবাউন্ড, আচ্ছা ইনবাউন্ড আউটবাউন্ড যদি বলি, ইনবাউন্ড আউটবাউন্ড কোনো মেজর কোনো ইস্যু না। ধরেন এটা আপনার একটা ফায়ারওয়াল, হ্যাঁ, ফায়ারওয়ালের এইটা একটা পোর্টে ধরেন ইন্টারনেটের সাথে কানেক্টেড, এটা ধরেন আপনার ডিভাইসের সাথে কানেক্টেড, ল্যাপটপ বা কম্পিউটার সামহাও। এই দিক থেকে ট্রাফিক যখন এই পাশে আসবে, এটা আপনার ফায়ারওয়াল। সো ট্রাফিকটা এসে আপনার ডিভাইসে ঢুকতেছে, সো এইটাকে বলা হয় ইনবাউন্ড ট্রাফিক। আর ফায়ারওয়াল থেকে বের হয়ে ওই ট্রাফিকটা তখন আবার আপনার ডিভাইসে যাচ্ছে, ওই ট্রাফিক হোক বা যে কোনো ট্রাফিক হোক, সেটাকে তখন আউটবাউন্ড ট্রাফিক বলা হয়। মানে ডিভাইস থেকে বের হইলে তো আমরা জানি এখান থেকে বের হয়ে যাচ্ছে মানে আউট, তো এটাকে আউটবাউন্ড ট্রাফিক বলা হয়। আর এটার মধ্যে ঢুকতেছে মানে ইন করতেছে, এটাকে ইনবাউন্ড ট্রাফিক বলা হয়। আমরা যখন পলিসি দেই, ফায়ারওয়ালের মধ্যে পলিসি দেই, পলিসির মধ্যে কিছু জিনিস থাকে যে ট্রাফিকের সোর্সকে, একটা ট্রাফিক ধরেন এই পাশ থেকে এই পাশে কোনো একটা ট্রাফিক যাবে, সোর্সকে এখানে কে আমরা সেটা মেনশন করে দিতে পারি। সেটা সোর্স আমরা মেনশন করতে পারি আইপি অ্যাড্রেস দিয়ে, আমরা লোকেশন দিয়ে, বা এনি যে কেউ কোনো কিছু দিয়ে সোর্স বলে দিতে পারি। তারপরে আমাদের একটা জিনিস লাগবে ডেস্টিনেশন, মাস্ট দিতেই হবে। এই ট্রাফিকটা আসলে কোথায় যাবে, আমরা ডেস্টিনেশন এনি বলতে পারি, মানে যে কোনো জায়গায় যাইতে চাক আমি সেটা বন্ধ করে দিব। মানে আমার ধরেন আমি বলতেছি ফায়ারওয়ালের নিচে যত ডিভাইস আছে কাউরে ইন্টারনেট দিব না, সো এখানে সোর্সে বললাম যে কোনো জায়গার থেকেই ট্রাফিক আসুক, আর যে কোনো জায়গায় ওই ট্রাফিক যাইতে চাক আমি তারে ডিনাই করে দেব। সে সময় সেরকম সিচুয়েশনে আপনি এনি ডেস্টিনেশন দিতে পারেন। ডেস্টিনেশন একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস দিতে পারেন একটা ডিভাইসের, বা একটা পুরো নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস দিতে পারেন, অথবা কয়েকটা ডিভাইসের আইপি অ্যাড্রেস দিতে পারেন, অথবা একটা নির্দিষ্ট সফটওয়্যারের নাম বলে দিতে পারেন। তারপরে আপনি পলিসি কি দিবেন, অ্যালাউ করবেন, ট্রাফিক অ্যালাউ করবেন না ডিনাই করবেন। তারপর আপনি কোন প্রোটোকলে অ্যাকসেপ্ট করবেন, টিসিপি ডেটা হইলে অ্যাকসেপ্ট করবেন সেটা বলে দিতে পারবেন, ইউডিপি হইলে অ্যাকসেপ্ট করবেন সেটা বলতে পারেন, এসএসএইচ ট্রাফিক অ্যাক্সেস করবেন সেটা হইতে বলতে পারেন, টেলনেট অ্যাকসেপ্ট করবেন সেটা বলতে পারবেন, আরডিপি অ্যাকসেপ্ট করবেন সেটা বলতে পারবেন। লেটেস্ট যে ফায়ারওয়াল এগুলো ধরেন আমরা যে ফেসবুকের রিলস দেখি না, ওটা ফেসবুকে কি রিলস বলে না শর্টস বলে, যাই হোক মনে নেই আমার, ইউটিউবে মেবি শর্টস বলে। আপনি এভাবে কাস্টমাইজ করতে পারবেন যে কেউ চাইলে বাংলা কন্টেন্ট ফেসবুকে দেখতে পারবে, অন্য কোনো কন্টেন্ট দেখতে পারবে না। ফেসবুকে বা ইউটিউবে শর্ট চালাইতে পারবে না, ভিডিও দেখতে পারবে। ইউটিউবে কোনো ইমেজ ওপেন করা যায় না, ইউটিউবে তো কমিউনিটিতে ইমেজ শেয়ার করা যায়, ইমেজ দেখতে পারবে না, টেক্সট দেখতে পারবে না, স্পেসিফিক কোনো চ্যানেল দেখতে পারবে না। এই লেভেলে কাস্টমাইজ আপনি ওই অপশন থাকে সেগুলো দিতে পারবেন। সেগুলো যদি আচ্ছা যদি দেখাইতে চাই এই বুট ক্যাম্পের বাইরে গিয়ে দেখাইতে হবে। সত্যি কথা বলতে বুট ক্যাম্পের বাইরে, বুট ক্যাম্পের সিলেবাস যতটুকু এর বাইরে আমি যাইতে পারবো না। যদি দেখতে চান এই বুট ক্যাম্পের বাইরে গিয়ে দেখতে হবে আর কি। আপনার ইনবাউন্ড আউটবাউন্ড মনে হয় একটা বেসিক আইডিয়া আপনি পেয়ে গেছেন। কম্পিউটিং সিস্টেম,
আপনার নামটা আসলে কি একটু বললে মনে হয় ভালো হতো, আমি তো জানি না। আর এই ব্যাচে সবাই সম্ভবত বিউটি স্টুডেন্ট, কিন্তু আপনার নাম তো কম্পিউটিং সিস্টেম, আমি আসলে বুঝতেছি না। আপনি কি বিউটি স্টুডেন্ট রহমতুল্লাহ? আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই। যাই হোক, আপনার এই সম্ভবত ক্লিয়ার হয়ে গেছে। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। আহ, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে ধরে নিব সব কিছু বুঝছেন, সো আমরা শেষ করতে পারি। ও নাই তো আর এখানে, সবাই তো বের হয়ে চলে গেছে। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।